দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার প্রত্যন্ত এলাকা ওসমানপুর সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের খবর শুনে ৩ বছরের শিশুকে নিয়ে চিকিৎসা নিতে এসেছেন মোর্শেদা বেগম। এছাড়াও একই এলাকার ৯০ বছরের বৃদ্ধ মোখলেস মিয়ার পায়ের সমস্যা থাকায় তিনিও এসেছেন সেনাবাহিনীর চিকিৎসা সেবা নিতে। রবিবার বিকেলে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর এলাকায় খুব যত্ন সহকারে শিশু মেডিসিন, চক্ষু, গাইনি সহ সেনাবাহিনীর ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ব্যবস্থাপত্র প্রদান সহ রোগীদের ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করেন। সেই সাথে রোগীদের বিনামূল্যে ৫০ প্রকার ঔষধ দেয়া হয়। এছাড়া ২০০ জন অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব পেয়ে উপকৃত জানান এলাকার অসচ্ছল বাসিন্দারা। চাউল আছে, চা আছে, চিনি আছে আর ওষুধ পাইছি। আল্লাহ আমার খাদ্য দিছে, আমার চিকিৎসার জন্য তারা খুব সহযোগিতা করতেছে। আল্লাহ তারে ভালো করে। এখানে মনে করেন আমি আসলাম, আমার হাতের স্কিনের সমস্যা ছিল, এটার জন্য আসলে ডাক্তার দেখলাম। ডাক্তার বলেছে ঠিক আছে, ভালো। সেনাবাহিনীর এখানে একটা করে কার্ড দিয়ে আসছিল গ্রামে গ্রামে, সেই কার্ড অনুযায়ী আমরা আসছি। তারা খাদ্য দিল, বিনামূল্যে ওষুধ দিচ্ছে। সেনাবাহিনীর এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান ৬৬ পদাতিক ডিভিশনের ২৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোরসালিন মাহমুদ। ভবিষ্যতে আমাদের এই প্রয়াস এবং এই প্রচেষ্টাটা চালু থাকবে, জারি থাকবে, যাতে আমরা এখানকার যারা প্রান্তিক লোকজন আছেন তাদেরকে আমরা যাতে একটি ভালো সুন্দর একটি পরিবেশ দিতে পারি। সেটা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে না, এর পাশাপাশিও তাদের মানবিক দিকটা বিবেচনা করে আমরা চেষ্টা করব তাদেরকে যাতে সহায়তা দেওয়ার জন্য। রংপুর সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা ক্যাম্প ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, দিনাজপুর।